আর অনেক অলৌকিত জায়গা, এখানে অনেক কিছু দেখফল আছে আমার চোখে। সামনেতে সরেন মিয়া। আরে মিয়া, মারুফ ভাই। আসলে লং টাইম একটা রোবোটিক জীবন পার করার পরে পুনরায় আবার একটু প্রকৃতির মাঝে ফিরে আসা যে কতটা আনন্দের মুহূর্ত, এটা আসলে ভাষায় বোঝানো যায় না। তারপরেও চেষ্টা করছি আমার ভালো লাগাটা সবার মাঝে শেয়ার করতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাই পাশে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শিমুলানি স্ক্রিনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা চলে এসেছি এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বৃহত্তম বটবৃক্ষ কালীগঞ্জে, যেটা অবস্থিত কালীগঞ্জের মল্লিকপুর বেথুলিয়া গ্রামের মল্লিকপুরে অবস্থিত। এটা প্রায় 250 থেকে 300 বছর আগে স্থানীয় যারা কুমার ছিল, কুমারের কুয়ার দেওয়ালে এই বটবৃক্ষটি জন্মেছিল। মানে কুমারের কুয়ার দেওয়ালে এই বটবৃক্ষটি জন্মগ্রহণ করে। এরপরে মূল গাছটি মারা গেলেও এটি প্রায় 45টি ভিন্ন ভিন্ন গাছে প্রায় 2 একরের বেশি জায়গা জুড়ে এটা অবস্থান করছে। বর্তমানে এটা এর 345টি বায়বীয় মূল মাটিতে প্রবেশ করেছে, 345টি মূল মাটিতে প্রবেশ করেছে এবং 38টি মূল ঝুলন্ত অবস্থায় বিদ্যমান। অনেকদিন পর খাঁচা থেকে যদি পাখি মুক্ত হয়, সেক্ষেত্রে পাখিটা যেমন এত আনন্দিত হয় এবং ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়ায়, ঠিক তেমন আমরা লং টাইম পরে একটু বিনোদনের উদ্দেশ্যে বাইরে গিয়েছিলাম। যাওয়ার পরে তো আমরা তো সেই ছন্নছাড়া পাখির মতো উড়ে বেড়াচ্ছিলাম, ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, বিনোদন মজা আনন্দ উল্লাস করছিলাম। এর মাঝে লক্ষ্য করেছিলাম একটা আপু হঠাৎ করে আমাদের কাছে আসলো। আসার পর আমার বড় ভাইকে বলল যে, ভাইয়া আপনি ভিডিও করছেন কেন? আমার ভিডিও করেন না ভাইয়া, আপনারা যদি ইন্টারনেটে ছাড়েন সেক্ষেত্রে আমার সমস্যা হবে। আমি এখানে এসেছি, আমার পরিবার জানে না সেটা। শুনে খুবই একটু মজা পেলাম, কারণ আমরা তো আসলে তাকে ভিডিও করিও নি, আর তার ভিডিও করার দরকারও নাই, আমাদের প্রয়োজনও নাই। আমরা তো আসলে এতদিন পরে রোবট। এখানকার কি দায়িত্বে আছেন? আমি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে দেখভাল করি একা। একাই আছেন? হ্যাঁ। আঙ্কেল, এখানে কত বছর যাবত আছেন আপনি? 25 বছর। 25 বছর। আর এমনি বন বিভাগ এই জায়গাটা সংরক্ষণ করতেছে কতদিন থেকে? 9 সালের থেকে। 9 সাল থেকে, 2009 সাল থেকে। আর মোটামুটি এটা কত বছরের পুরাতন? এটা 400-এর উপর হবে। 400-এর উপর হবে না? তো আমরা তো বোর্ডে দেখলাম 250 থেকে 300 বছর আগে। মানে ওই এটা অনুমানিক, ওটা তো আনুমানিক না? ওটা তার মানে মেন জায়গাটা হচ্ছে এই মাঝখানে একটা এক জায়গা। এটা হচ্ছে মেন জায়গা। এটা হচ্ছে দ্বিতীয় মোতার থেকে কটা গাছ, তৃতীয় মোতার থেকে একটা গাছ, চতুর্থ গাছ 19টা নাই। ওই গাছের গাছ 19টা নাই। 19টা নাই। আর 5 নম্বর গাছ আছে আপনার পাশের পারে সব জোড়া লাগানো। 5 নাম্বার গাছ। তাহলে এই যে 2.8 একর জায়গার কথা উল্লেখ হয়েছে, এই জায়গাটা আর কোথায় কোথায়? 2 পয়েন্ট এই পাঁচিলটা ধরে এই জায়গায় রয়েছে। হ্যাঁ, এই যে ভিতরে রয়েছে। আর পরে আমাদের বন অধিদপ্তর থেকে অ্যাকোয়ার করা হয়েছে, সেটা হচ্ছে ওই বাঁশঝাড়টার জমি দিয়ে আবার মোট আমাদের বাংলাদেশে ওই যে তাহলে টোটাল এই দেওয়ালের ভিতরে 2.8 আছে নাকি এর বাইরেও আছে? 2.8 আছে। 2.8 এই দেওয়ালের ভিতরেই আছে। হ্যাঁ। তো আমি এখান থেকে আমি অনেক কিছু করেছি। সেটা হচ্ছে যে ছোট ছোট তারা দেখছেন না, যে বড় বড় হয়ে গেছে। যেমনি টাকা আমার নিজে হাতে করা। এটা আপনি যেমনি টাকা সেভাবে শিকড়গুলো নামানো হয়, সব শিকড় সব নামানো হয়। মাটিতে দেবো, মানে এখন এই সিজনে এখন লাগাবো, মাটিতে করবো অনেক কিছু। এখানে বেতন নেই, ঠিক আছে? এখানে
এখানে বেতন নাই। এই যে আপনার সামাজিক বন বিভাগ থেকে যেহেতু সংরক্ষণ করতেছে তাহলে বেতনের না, একটা তারা ব্যবস্থা হচ্ছে করে ওই দেয় না? খুশি মনে নাস্তা খরচ পয়সা দেয়, এমনি 1400 টাকা, বুঝছেন? এইভাবে আর কি দিয়ে আসছে। আমি এখানে আসি, এই গাছের প্রতি আমার অনেক মায়া জড়াইছে, বুঝছেন? আর অনেক অলৌকিত জায়গা, এখানে অনেক কিছু ফলার তোমার চোখি। এখন বাড়ি গেলেও শান্তি নেই আমার, বাড়িতে একটু বাসাটা বসবো, কোথায়? বাসাটায় বাজারে পূর্ব পাশে। এখানে আমি যাই স্থানীয় আপনারই নাকি? আমি স্থানীয় ছিলাম, আমি এখানে যাই আমি বসে শান্তি পাইনি, এখানে আমার আশাই লাগে। গাছেই মানে টেনে আনে। হ্যাঁ, গাছে উঠে কি রে জুতো স্লিপ খাই। হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা বটগাছের উপরে উঠে পড়েছি। ওকে ভিউয়ার্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে সারাদিন অনেক মজা করলাম, আনন্দ করলাম, অনেক ঘুরলাম, মনটা ভরে গেল এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে ঘুরলাম আমরা। আমাদের মারুফ ভাইয়ের নতুন অফিস উপলক্ষে আমাদেরকে খাওয়ানোর কথা ছিল বিরিয়ানি, কিন্তু সে আখের রস খাওয়াই আমাদেরকে বিদায় করে দিচ্ছে। কিছু করার নাই, মনে কষ্ট নিয়ে মনটা একদিকে ভালো একদিকে কষ্ট নিয়ে আমাদেরকে ফিরে যেতে হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।